ফলে অর্থনীতি কিন্তু রাজনীতির এখন একটা বড় অনুষঙ্গ, সবচেয়ে বড় অনুষঙ্গ। গণমাধ্যমকে হতে হবে তার বিল্ট ইন সিস্টেমের সমস্ত প্রবলেমগুলিকে দূর করে তাকে হতে হবে সুনির্দিষ্টভাবে স্বচ্ছ চিত্র সমাজে তুলে ধরার ক্ষমতা সম্পন্ন। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের অন্যান্য সকল ক্ষেত্র, বিশেষ করে অর্থনীতি তো এখন হচ্ছে মূল স্রোত। পৃথিবী এখন যেদিকে ধাবিত হচ্ছে, নিশ্চয়ই সম্রাট আকবরের সময়কার যে খাজনা তোলার অর্থনীতি, ওটা তো একমাত্র অর্থনীতি না। এখনকার অর্থনীতি তো অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি বিস্তৃত। ফলে যেটা একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মতো কৃষি অর্থনীতি যেভাবে শিল্পায়িত হচ্ছে এবং আমাদের কৃষি জমি যেভাবে সংকুচিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা ঘনবসতিপূর্ণ দেশ তার শিল্প অর্থনীতি যেরকম সংকুচিত হয়ে যায় এবং সে যদি খুব দ্রুত এইভাবে সমাজের তাড়না, অর্থনীতির তাড়না তাকে যদি শিল্পায়িত সমাজের মধ্যে প্রবেশ করে এবং তা যদি কোনো কারণে প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে কখনো কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে, তখন কিন্তু তার আর ব্যাক করার কোনো জায়গা থাকবে না। ফলে অর্থনীতি কিন্তু রাজনীতির এখন একটা বড় অনুষঙ্গ, সবচেয়ে বড় অনুষঙ্গ। অর্থনীতিটা ক্ষেত্রে এই ক্ষেত্রটা আরো বেশি প্রযোজ্য যে গণমাধ্যমের উপস্থিতি, গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের ক্ষমতা, গণমাধ্যমের, আর সেই কারণেই গণমাধ্যমকে হতে হবে তার বিল্ট ইন সিস্টেমের সমস্ত প্রবলেমগুলিকে দূর করে তাকে হতে হবে সুনির্দিষ্টভাবে স্বচ্ছ চিত্র সমাজে তুলে ধরার ক্ষমতা সম্পন্ন। আমি একটা কথা খুব আমার ভালো লেগেছে, মামুদুর রহমান সাহেব বলছিলেন যে, না কে বললেন, আপনি তো বললেন, না সরি রনি বলেছিলেন যে ডাবল ব্যালেন্স শিট, তাই না? যে বলার পরে দেখা গিয়েছে প্রথমে একটা ব্যালেন্স, তারপর না আপনি বলছেন বোধহয়, পরে আবার বোধহয় নির্দেশ জারি করার পরে তখন দেখা গেল যে 11% হিসাব এনপিএল এর পারফরমেন্সের যে পরিসংখ্যান চেঞ্জ হয়ে গেল। তার মানে দেখেন, ম্যানিপুলেশন করার কিন্তু একটা ক্ষমতা থেকেই যাচ্ছে। যে রাষ্ট্র স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে ব্যবহার করে তার কাঙ্ক্ষিত একটা কি বলে পলিটিক্যাল রেটরিককে দেওয়ার জন্য সে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে, একটা রাষ্ট্র কতটা নিম্ন পর্যায়ে হলে পরে এবং তার পরিচালনাকারীরা কতটা গণবিরোধী হলে পরে এই পরিমাণ ম্যানিপুলেশন করতে পারে। আমার যেহেতু এই পরিসংখ্যান দেখাতে হবে, সেই কারণে আদমশুমারিটা এরকম হইতে হবে। আমার যেহেতু এখন ঘুমের দরকার, সেই কারণে এখন বলতে হবে সূর্য উঠে নাই। আমার যেহেতু এখন অপরাধ করতে হবে, সেই কারণে এখন দিবালোকে বলতে হবে এখন রাত্রি। মানে আপনি চিন্তা করতে পারেন, তাহলে ম্যানিপুলেশন করার ক্ষমতা যদি এইভাবে রাষ্ট্রের থাকে, সমাজের থাকে এবং তাকে নিয়ন্ত্রণ করে যে রাজনীতি, সেই রাজনীতির হাতে থাকে, ইট ইজ ইমপ্লাইড, স্বয়ংক্রিয়ভাবে এটা হবে। সেখানে গভর্নর অথবা ডেপুটি গভর্নর সাহেব বসে আছেন এখানে, বা অমুকের সাংবাদিক বসে আছেন, বা অমুক ব্যাংকের এমডি বসে আছেন, কারো কিছু করার নাই তো। কারণ পুরো ব্যাপারটাই এমন ভাবে দাঁড়িয়েছে যে অবশেষে আক্ষেপ এবং সমালোচনা সহ মানতে বাধ্য, অথবা এই সিস্টেমের মধ্যে গিয়ে নিজের একটা পার্সোনাল এজেন্ডাকে ফিট করার জন্য আমরা তখন ব্যস্ত হয়ে যাব। যিনি করতে পারবেন তিনি, তাকে আবার আমরা খুব স্মার্ট মনে করবো। হ্যাঁ, দেখছো সে কত স্মার্ট, ভেরি স্মার্ট জার্নালিস্ট, যে সে এই ফিল্ডে কাজ করে এবং অ্যাট দ্য সেম টাইম শি বিকেম রিচ, ভেরি স্মার্ট অফিসার। এবং আমরা এরকম দেখেছি, কারণ এই অপরাধগুলি যখন আপনারা বলছি বা আমরা যখন আলোচনা করছি, তখন তো আর কোনো জিন পরিচয় করে নাই, রক্ত মাংসের মানুষরাই তো এই সমস্ত দায়িত্বে পদে পদে ছিলেন। তখনও তো পদ ছিল, বাংলাদেশ ছিল, গভর্নর ছিল, সরকার ছিল, রাষ্ট্র ছিল, গণমাধ্যম ছিল, কিন্তু এগুলি কিন্তু হয়েছে। এই জন্য ইন্ডিভিজুয়ালি কাউকে বলার আগে আমি মনে করি আমাদের সকলের কিন্তু বোঝা দরকার যে পুরো ব্যাপারটা কিন্তু সিস্টেমের মধ্যে নিহিত হয়ে বসে আছে।